আমরা অলিদেরকে বাবা বলে সম্বোধন করি। হ্যাঁ, আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য উত্তর করার জন্য। তা আমার কাছে একটা জানার বিষয় আমার বাবাজির কাছে থাকবে। এই যে বাবা, আমরা খাজা বাবাকে কি বাবা বলে ডাকি না? সবাই কিন্তু খাজা বাবাকে বাবা বলেই ডাকি। তো এইখানে আমি ওনার প্রশ্ন থেকেই একটা পয়েন্ট বের করলাম যে সবাই বাবা বলে ডাকে। আমার খাজা বাবার ঘরেও তো স্ত্রী ছিল, তাই না? তারা কি বলে ডাকতো? তারাও কি বাবা বলতো নাকি? আর যদি না বলে থাকে তাহলে তারা কি নামে আমার খাজা বাবাকে ডাকতো? ছোট্ট করে, এটা কিন্তু আলোচনা করার বিষয় না, আলোচনা করতে হবে না, শুধু এতটুকু বললেই হবে। লাস্টে এমন একটা বিপদের মধ্যে আমারে ফালছে, কয় যে খাজা বাবার স্ত্রী খাজা বাবার কি কি বলে ডাকতো। এখন এটার জবাব আছে দুইটা। খাজা বাবার জীবনী প্রায় 41 জনে লেখছে। 41 জনে এই খাজা বাবার জীবনী লেখছে। এক একজনে লেখছে এক একটা ভাবে, এক একটা মানে কোয়ালিটিতে লেখছে। তো আমরা তো এত জীবনী পড়ছি না, আর এত জীবনী আমরা দেখছিও না। তবে জ্ঞানীগুণীদের মাঝখান থেকে আমরা যেটা শুনি, অথবা এই যে কয়টা জীবনী আমাদের হাতে আছে, এখানে দুইটা জীবনীতে মানে দুইটা মত, দুইটা নাম প্রকাশ করছে। এক জীবনীতে পাওয়া গেছে খাজা বাবার স্ত্রী খাজা বাবাকে শায়েখ বলে ডাকতো। আরেক জীবনীতে পাওয়া গেছে এই খাজা বাবার যে স্ত্রী, এই খাজা বাবার স্ত্রী খাজা বাবাকে আবা বলে ডাকতো, আবা। এই হইল দুইটা জবাব। কারণ একটা মানুষ যখন এই পৃথিবীতে জন্ম হয় তখন হয় আবু, আবু থেকে হয় আবিকা, আবিকা থেকে হয় আবা, আবা থেকে হয় বাবা। যাক, এই আমি এখন একটি গান করব। আর কি দিব বলো না, হায় রে আমার মনে মানে না মানা। আমার মনে মানে না প্রাণবন্ধু রে, আমার মনে মানে না
ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ওরে আমি ছাড়লাম দেশের মায়া আমি মান হারাইলাম কোল হারাইলাম শেষ করলাম রে ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম আমি ছাড়লাম দেশের মায়া আমি মান হারাইলাম কুল হারাইলাম ও আমি শেষ করলাম আশা দিয়ে আমায় নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে তুই বন্ধু আর সাজে না এখন আমার মনে মানে না মানা দরদিয়া রে আমার মনে মানে না সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানি হাতে ধরে বলেছিলে আমার ভুলবে না জীবনে সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পনে হাতে ধরে বলেছিলে
চলবে না জীবন। সাদা মনে আমায় দাগ লাগানো রে, সাদা মনে আমায় দাগ লাগানো, তুই বন্ধুর উচিত হয় না রে, তুই বন্ধুর উচিত হয় না। এখন আমার মনে মানে না মানা, প্রাণবন্ধুরে এখন আমার মনে মানে না। পরকে ভুলাইতে পারো তুমি, নিজে কেমনে ভুলো, এই শিক্ষাটা বলরে বন্ধু তোরে কোন ছোড়ায় শিখাইল। পরকে ভুলাইতে পারো, নিজে কেমনে ভুলো, ও এই শিক্ষাটা বলো রে বন্ধু, তোরে কোন চোড়ায় খাইল রে, শত দোষের দোষী রে কি, শত দোষের দোষী উকিল, আর কেউ রে দোষী কই না রে আমি, আর কেউ রে দোষী কই না। এখন আমার মনে মানে না মানায়, প্রাণ বন্ধুরে আমার মনে মানে না মানা, বুক ছিড়িয়া ছবি দিলে ধন দিলাম মন দিলাম, আর কি দেব বলো না। এখন আমার মনে মা
ধন্যবাদ। উকিল মুন্সির গান শুনেছি অনেক, কিন্তু এত দরদি কণ্ঠ কুয়ে রাখছিলা তুমি আগে। ধন্যবাদ। হবিল সরকারের গান শুনে আমার সত্যি বড় ভাই পৌর বিএনপির সভাপতি জনাব কামরুদ্দিন হাসান চন্দর 500 টাকা অবশ্যই দিয়েছে, আর বলেছে ভাই আমি চলে যাব, একটি বিজয় বিচ্ছেদ শুনে আমি চলে যাব। ধন্যবাদ। বাইরে ওনারা তো ব্যস্ত মানুষ, রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা তো সমস্যা নাই, তোমরা তো তোমরা জায়গায় আছো, থাকো। হ্যালো, আসলে এই বিজয় বিচ্ছেদ সবাই হয়তো দুই একটি গান গায়, কিন্তু বিজয় বিচ্ছেদ গাইতে মন চায়টে, কিন্তু আমি গাইতে পারি না। তারপরেও যেহেতু মানে অর্ডার যেহেতু করছে তো গাইতেই হবে। কারণ দেখেন, বিজয় বিচ্ছেদ এমন একটা বিষয়, মনে করে যে বিজয়ের গান গাইলেই এই যে এই গানটা আমরা গাই না, আর আমরা জানিও না, বেশিরভাগ মেয়েরাই গায়, যে যারে আমি হারাইয়াছি জীবনে, মনে করে যে এইটা গাইলেই মনে করে যে বিজয় বিচ্ছেদ গায়া লাইছে। কিন্তু বিজয় বিচ্ছেদ গান গাওয়া এত সহজ না। 1 মাস বড় ট্রায়াল কইরা পরে একদিন মাত্র একটা গান নিয়ে শেষ করছিলাম। কারণ কবিয়াল বিজয় সরকার উনি যেভাবে গায়া গেছে, আর এটার যে মানে ঊর্ধ্বতন মানে টান, এই টানের উপরে গান গাইতো, মানে বাংলাদেশের মধ্যে শিল্পী আছে ঠিকই, কিন্তু খুব কম। অরিজিনাল বিজয় বিচ্ছেদ গান শুনতে গেলে আপনার কোথায় যাইতে হবে? হে ইন্ডিয়া, ওয়াসিম কুমারের কাছে। তো এরপরেও বিজয় বিচ্ছেদ যেহেতু গানের অর্ডার করছে, আমি একটা গান গেয়ে দিব। এই একটা গানই আমি জানি, আরেকটা গান আমি জানতাম, কিন্তু এটা এখন আমার মনে নাই। আরে ও ভাই সাপুরিয়া রে, ভাই রে জলিয়া পুরিয়া রে মোর বিষে, এখন আমি জলিয়া পুরিয়া মোর বিষ উঠেছে ওই বিষের নালে, বিষের নালে রক্তের সনে মিশে, ও ভাই সাপুরিয়া রে, ভাই জলিয়া পুরিয়া রে মোর বিষে, হিসাবে ধন ছিল আমার, ও ভাই সাপুরিয়া রে, ভাই রে জলিয়া পুরিয়া রে মোর বিষে।
চিকন কালো সাপটি রে ভাই মাথায় মানিক গলে হাসনা হেনার গন্ধে সেই সাপ থাকে জোপের তলে ওরে চিকন কালো সাপটি রে ভাই মাথায় মানিক গলে হাসনা হেনার গন্ধে সেই সাপ থাকে জোপের তো সব যে ছিল জোপের আড়ালে সব যে ছিল জোপের আড়ালে আগে পাইনি দিশে ও ভাই সাপুরিয়া রে ভাই রে জলিয়া পুরিয়া রে মোর বিষে এখন আমি জলিয়া পুরিয়া রে মোর বিষে আগে যদি জানতাম সাপে বিষে ঘর করিতাম হাওয়ায় দ্বীপে যে দেশে নাই সাপ আগে যদি জানতাম সাপে বিষে তোই তা ঘর করিতাম হাওয়ায় দ্বীপে যেতে সে নাই সাপের দেশে আমি ঘর করিতাম রে সাপের দেশে আমি ঘর বাঁধিতাম উজার পরামর্শে ও ভাই সাপুরিয়া রে ভাই রে
জ্বলিয়া পুরিয়া রে মোর বিষে এখন আমি জ্বলিয়া পুরিয়া রে মোর লম্বিষে বান্ধব রে আমার হা 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 কে বল কে বল হা 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 বান্ধব রে ও বান্ধব রে বাহ কে বল দরদি আমার ও দরদি দরদি আমার বান্ধব রে আমার বান্ধব রে আমার দরদি আমি বলিয়া পুরিয়া বলিতে এখন আমি বলিয়া পুরিয়া বলিতে বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায় ত্রিভুবনে ঘুরিয়া তারে ধরা নাহি যায় বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায় ত্রিভুবনে ঘুরিয়াও তারে ধরা নাই সেই সে জানি ওই ব্যথার জ্বালা সেই সে জানি ওই ব্যথার জ্বালা অন্যে বুঝবে কিসে ও ভাই সাপুরিয়া রে আমি জ্বলিয়া পুরিয়া রে মোর লম্বিষে এখন আমি জ্বলিয়া পুরিয়া রে মোর লম্বিষে বিষ উঠেছে ওই বিষের নালে বিষ উঠেছে ওই বিষের নালে রক্তের সনে মিশে ও ভাই সাপুরিয়া রে জ্বলিয়া পুরিয়া রে মোর লম্বিষে এখন আমি জ্বলিয়া পুরিয়া রে মোর লম্বিষে এখন আমি জ্বলিয়া পুরিয়া রে মোর লম্বিষে